বিশেষ করে কলকাতাতে যেভাবে পরিবেশ তৈরি হয়েছে স্বচ্ছতার অভাবে, যেভাবে বৃক্ষ ছেদন করে কংক্রিটের জঙ্গলে পরিণত করা হয়েছে এবং যেভাবে 15 বছরের বয়সের থেকে বেশি গাড়ি যা শহর এলাকায় চলাচল কার্যত নিষিদ্ধ, তার প্রতি, তার ভিজিলেন্সের প্রতি উপেক্ষা করা হয়েছে। এর সবচেয়ে খারাপ প্রভাব যদি কারোর মধ্যে পড়ে থাকে তাহলে শিশু, কিশোর এবং বয়স্ক মানুষদের উপরই পড়ে। এবং সেই কারণে চর্ম এবং শ্বাসজনিত নানা রকম ব্যাধিতে প্রচুর মানুষজন আক্রান্ত হন। বিশেষ করে শীতকালে পরিবেশ ভবনের সামনে সহ নানা জায়গায় দেখবেন যে পরিবেশের ইন্ডেক্সগুলো রয়েছে, সেই ইন্ডেক্সগুলো এত বিপজ্জনক জায়গায় যায়, ডাক্তারবাবুরা বলেন মর্নিং ওয়াক করবেন না, ইভিনিং ওয়াক করুন। এই জায়গা থেকে এই শহরকে বাঁচাতে হবে, বিভিন্ন শহরগুলোকে বাঁচাতে হবে। শিলিগুড়ি থেকে আসানসোল, দার্জিলিং থেকে দীঘা, সব জায়গায় শুধুমাত্র ফ্লাইওভার, রোড ওভার ব্রিজ, সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন নানা হল, অডিটোরিয়াম, এগুলোর যেমন প্রয়োজন রয়েছে, তেমনি স্বচ্ছতা, স্বচ্ছ পরিশ্রুত পানীয় জল, অরণ্য সৃষ্টির মধ্য দিয়ে সবুজায়ন এবং পরিবেশ বান্ধব পরিবেশ, এই বহুমুখী লক্ষ্যমাত্রা নিয়ে যদি আমরা এগোতে না পারি তাহলে আগামী দিনে সমাজের কাছে আমরা নিজেদের অপরাধী হিসেবে উপস্থাপিত করব।